কি করা? এতেকাফ করা। আর একটু সময় নেব, খেয়াল করেন, যেহেতু আজকে কাজ নাই আমাদের। সেটা হচ্ছে আমরা ভুলে রোজার মাসে অনেক কিছু খাই, কি খাই না? খাই। রোজা ভাঙবেন না। নবীজি বলেন, যারা ভুল করে খাও, আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করাইছেন, অতএব তুমি রোজা পূর্ণ করো, কোনো সমস্যা নাই। রোজার মাসে দাঁত মাজবেন, মানে দিয়া মেসাক করবেন, পেস্ট বিরাজ দিবেন না, মেসাক করবেন। নবীজি বলেন, রোজাদারের যতগুলো বৈশিষ্ট্য আছে, গুণবলী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ উত্তম গুণবলী হচ্ছে রোজার মাসে মেসাক করা বেশি করে। আপনি চিন্তা করবেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে উত্তম, দাঁত মাজার দরকার নাই। এটা পাকস্থলী থেকে আসে ওই গন্ধটা, ওইটা না। এই জন্য রোজার মাসে কি করবেন? নবীজি বলেন, আমার উম্মাতের জন্য যদি মেসাক করা কষ্ট না হতো, আমি ফরজ করে দিতাম যে ওজুর শুরুতে মেসাক না করলে নামাজ হবে না। কিন্তু এটা কষ্ট হবে, এটা আমি দেই নাই। কারণ এই মেসাক করার দ্বারা মুখ পবিত্র থাকে, মুখ পবিত্র রাখলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? তো রোজার মাসে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আছে না? এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখ হচ্ছে কোরআন বের হওয়ার পথ। মুখ হচ্ছে কি? কোরআন বের হওয়ার পথ। অতএব কোরআনের জন্য হলেও মুখ পবিত্র রাখবা। খবরদার কারোর মুখে যেন এরকম বাজে দুর্গন্ধ না থাকে। নবীজি বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াও, তোমাদের প্রত্যেকের পিছনে ফেরেশতা দাঁড়ায়। ফেরেশতা দাঁড়িয়ে এই তোমার কোরআন তেলাওয়াত, তুমি যা নামাজে পাঠ করো, এই কোরআন তেলাওয়াত ফেরেশতারা শোনে। শুনতে শুনতে এক সময় ফেরেশতার মুখ আর তোমার মুখের সাথে মুখ লাগাই দেয়। তোমার জবান থেকে, মুখ থেকে যত কোরআনের হরফ শব্দ বের হয়, ফেরেশতারা সব কিছু গিলে ফেলে। অতএব এই কোরআনের জন্য হলেও তোমরা প্রত্যেকে কি করবা? মুখকে পবিত্র রাখবা। শেষ নাম্বার আমল হচ্ছে রোজার মাসে 4টা আমল বেশি করা। এটা আমরা